সুপ্রভাত বন্ধুরা, বনানী ইনসাইড আউট চ্যানেল থেকে বনানী আমি কথা বলছি তোমাদের সাথে। তো চলে আসলাম আজকে সকালে তোমাদের সামনে আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে, রোজগারের যা হয় সকাল থেকে বিকেল অবধি। আজকে বিকেল অবধি আমি দেখাবো না, দুপুরের মধ্যে পুরো কাজ কিভাবে কমপ্লিট করতে হয়। আর আজকে সত্যি কথা বলতে সকালবেলায় আমার বরের সাথে কর্তামশাইয়ের সাথে চ্যালেঞ্জ করেছি। আজ চ্যালেঞ্জ করলাম তোমার সাথে আমি সকালবেলায় দেখবে আমি 11টার মধ্যে সমস্ত রান্না বান্না ঘরের কাজ কমপ্লিট করব, শুধু পুজো ছাড়া। কারণ আজকে তো বৃহস্পতিবার, আর পুজো করতে সত্যি কথা বলতে খুব টাইম লাগে। তো বললো চ্যালেঞ্জের কি আছে, করো তুমি ধীরে সুস্থ। এলাম না, আজকে না একটা চ্যালেঞ্জ করেই দেখি পারি কি না। তো বলছে ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। তো আমি লেগে পড়লাম আজকে সকাল থেকে। তো আমি কি কি পদ্ধতি নিয়েছিলাম, তো চলে আসো আমার সাথে রান্নাঘরে, আমি তোমাদের ওখানেই দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে মনে মনে ঠিক করে নিয়েছিলাম। যে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজবো, উচ্ছে আলু অনেক দিন ধরে খাই না, সেটাও বানাবো। আর ফুলকপির তো সিজন চলছে, যেন খুব কমেই পাওয়া যায়। তো ফুলকপিটা আমার কর্তামশাই ভীষণ ভালোবাসে, ওনার জন্য ওটা বানাবো। ওনার জন্য নয়, আমাদের জন্য, বিশেষ স্পেশালি ওনার জন্যই। আর একটু মাছ বানাবো। তো মাছটা আমার ঘরে আনা নেই, বাকি সমস্ত সবজি আমার রেডি আমি করে রেখেছিলাম। আর এইসব যে দেখতে পাচ্ছ আমি ফটাফট রান্না করছি, কারণ চ্যালেঞ্জটা এমনি করেছিলাম। যেহেতু আমি সমস্ত সবজি কেটে একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম দেখো কেটে রেখেছি, একদম টাটকা আছে, কোনো আলু লালও হয়নি, কিচ্ছু হয়নি। তো এটা আমি ধুয়ে কিছুক্ষণ একটু ড্রাই করে তারপরে ঢাকনা লাগিয়ে একদম হাওয়া বেরোতে দিনে একদম ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম রাতেই। তো ঘুম থেকে উঠে সেগুলি বের করে ফেলেছি। তো ঠান্ডাটা কমে যাওয়ার পর বেশ হাত দিয়ে দেখলাম না, একদম ঝুরঝুরে রয়েছে, কোনো অসুবিধা নেই সবজিগুলো। সেই জন্যই এক এক করে আমার তাড়াতাড়ি সবজিগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো আমি ঘুম থেকে উঠে সমস্ত আমার আদার কাজগুলো করে আমি তো রান্নাঘরে ঢুকে গেলাম। তো আমি চা করতে করতেই অলরেডি একটা ভাজা আমার হয়ে গিয়েছিল, সেজন্যই। আর তারপরে আরেকটা ভাজা করে আমি আমার চা খেয়ে চায়ের বাসনগুলো ধুয়ে ফেললাম। তো এবারে আমি একটুখানি এই অন্য কাজও করে নেব। তো একদিকে এদিকের একটা কাজ, একদিকে ঘরের একটা কাজ, এইভাবে করছি। আর দেখতে পাচ্ছ বাড়ির বউরা বলো, মারা বলো, দিদিরা বলো, কাকিমারা বলো, যারাই বলো না কেন, কি না করতে পারে বলো, সকালবেলায় এক হাতে যা কাজ, সংসারের পুরো কাজটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে তোলে। আমরাও সেটাই চেষ্টা করি, মায়েরটা দেখেই শিখেছি আমরা সবাই। তো সেইভাবেই আজকে করছি সমস্ত কিছুই। আজকে এক ফোঁটা রেস্ট নেব না। তো কেন না, রান্নাটা সব কমপ্লিট করে পুজোতে বসে যাব। পুজো করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপরে একদম লাস্ট রেস্টটা নেব, সেই জন্যই করে ফেলাম। অন্যান্য দিন কীরকম করি বলো, একটুখানি চা খেলাম, একটু বসলাম, একটু টিফিন খেলাম, আবার একটু বসলাম, ধীরে সুস্থে যখন একদম খেতে বসি তখনই রান্নাটা কমপ্লিট করি। তা আজকে আমি রান্নাটা আগে কমপ্লিট করব, তারপরে আমি চান করে পুজো সেরে সব লাস্ট চানটা করে পুজোটা করব। তো হয়ে গেল আমার, তো ভাজা হয়ে গেছে, উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে, আর পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে। তো এবারে লাস্ট আমি আলু কপিটা তৈরি করছি। ওই তৈরি করতে করতে কর্তামশাইকে বললাম তাহলে আমার একটু মাছ এনে দাও না। তা আজকে একটু বড় মাছ খেতে ইচ্ছা করছে না, তো একটু ছোটো মাছ খাবো। তো ছোটো মাছ বলতে আমার ওই চারাপোনা বলো বা ভেটকি, ভেটকি নয় ভোলা ভেটকিটা বলো বা পুঁটি মাছ বলো, আর আমি অত নাম বলতে পারবো না মাছে, যাই হোক ছোটো ছোটো মাছই। তো বলছে যে তাহলে চলো, রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, সামনেই তো আমাদের বাজার, তো চলো আমার সাথে একটু যাই, বা মাছের বাজারটা দেখে নাও, তোমার কোন মাছটা তোমার ভালো লাগবে সেটাই বলো, তাহলে সেটাই নেওয়া হবে। তাই আমি বললাম যে ইচ্ছাও করছে না এখন রান্না করে আবার বাজারে যাব, আবার আসবো, আবার ড্রেস চেঞ্জ করা, তারপরে অনেক কাজ। তো এই বলতে বলতেই আমার ঘরের সামনে মাছওয়ালা হাঁক দিচ্ছে, মাছ মাছ করে। তাহলাম যা ভালোই হলো, মাছওয়ালা এসে গেছে। তো মাছ জিজ্ঞেস করে ফেললাম, আমার পছন্দ সহ মাছও আমি পেয়ে গেলাম। ভোলা ভেটকি দারুণ, অনেক দিন খাইনি, তা আজকে বললাম ভোলা ভেটকিটা আমি করব একদম সর্ষে বাটা করব, সর্ষে বাটা দিয়ে, অন্য কোনো কিছু নয়। তো সর্ষে বাটাটা বলতে তো সর্ষে তো বাটতে পারছি না, যেহেতু আমার মিক্সির জারটা মানে খারাপ হয়ে গেছে, খারাপ বলতে এটা চলছে না, সারানোও হচ্ছে না। তো আমি তো কর্তামশাইকে বললাম তাহলে এক কাজ করো, মাছ নিতেই যাচ্ছ যখন নিচে,
তো একটু সর্ষের ইয়ে নিয়ে আসো, পাউডারটা নিয়ে আসো, আর একটু ব্রেকফাস্ট করব, খিদেও পেয়ে গেছে। তো একটু পাউরুটিও নিয়ে এসো, তাহলে একেবারে আজকে ব্রেড টোস্টটাই করে দিই, অন্য কোনো কিছু আর করব না। এই বলে আমি ওনাকে নিচেই পাঠিয়েছিলাম। তো নিচ থেকে ও পেস্ট্রি মানে ইয়ে পাউডারটা নিয়ে চলে এসেছে, সর্ষের পাউডার। তাই আমি বলছিলাম পোস্তর পাউডার, তো বললো না পোস্তর পাউডার ওরকম পাওয়া যায় না, মিক্সড পাওয়া যায়, তা দোকানে নেই, শুধু সর্ষে পাউডারটা পেয়ে গেছি। ওই আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ওটা দিয়েই অ্যাডজাস্ট করে নেব। তো এই বলে পাউরুটিটাও নিয়ে চলে আসলো। তো দেখতেই পাচ্ছ আমি একদিকে চা, একদিকে পাউরুটি টোস্ট, বা একদিকে এই রান্না বা মাছ ধোয়া, সমস্ত কিছু একার হাতে আজকে করছি। কেন আমি বললাম, সকালবেলা আমি চ্যালেঞ্জ করেছি আমার কর্তামশাইয়ের সাথে, দেখবে আজ কাউকে হাত দিতে দেবো না, মানে ও আমার হাতে হাতে একটুখানি করে, তাই বলেছি আজকে তুমি কিচ্ছু করবে না, তুমি শুধু বসে দেখো আমি কত তাড়াতাড়ি আজকে ফার্স্ট কাজ সারি সমস্ত। যাই হোক, কোনো অসুবিধাও হচ্ছে না আমার করতে, করে ফেলছি ফটাফট করে। তো এই সর্ষে মানে পাউডারটা যে নিয়ে এসছে, এটা আমি পেস্টটা করে ফেললাম। আর লাস্টে কেন আমি চিনিটা দিলাম, তার কারণটা হলো মার কাছ থেকে এটা শেখা। মায়ে বলেছেন যে এরকম সর্ষে পেস্টটা যখন করবি তখন একটু না চিনি দিয়ে নিবি, তাহলে তিতকুরি ভাবটা থাকে না। কেন হয়েছে, কারণ আমার মেয়ে একবার যখন ব্যাঙ্গালোর থেকে এসেছিলো, আমার তখন রান্নার মাসে ছিল, তো রান্নার বউটা প্রচণ্ডভাবে তেতো করে ফেলেছিল। তাই আমি মাকে বলেছিলাম যে এত তেতো করে ফেলেছে, মেয়েটা খেয়ে যেতে পারলো না। তো বলো কোনো ব্যাপার না, এরপর থেকে তুই করবি একটু চিনি দিয়ে নিবি, একদম তেতো ভাবটা আসে না। তো দেখলাম যে না, এর আগে একবার করেছিলাম তো চিনি দিয়ে করেছিলাম, একদম তেতো ভাবও আসেনি। তো এবারও সেটাই করলাম, সেই জন্য মানে তোমরাও চেষ্টা করে দেখবে, এটা একদম তেতো আসে না। যাই হোক, আমি ওটা পেস্টটা করে এবারে মাছটা করব। তো ভোলা মাছ যেহেতু, তো সেটা তো কালো জিরে ফোড়ন দিতেই হবে, তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে বসিয়ে দিচ্ছি। তো দেখি কেমন লাগে, দেখে তো কালারটা দেখে গন্ধটা দেখেও খুব ভালো লাগছে। আর আমি একটু টমেটো দিয়েই আজকে করব মনে মনেই ভেবেছিলাম, যদি একটু মাছ আনি তো আমি একটু ঝাল বানাবো। তো এই টমেটো সব আগে থেকে, যেহেতু মাছ আলাটাকে পেয়ে গেছি, সেই জন্য আমি ফটাফট এগুলো একটু কেটে ফেলেছি। তো ফ্রিজটা খুলে দেখলাম একটু দই পড়ে আছে। তো দইটা দিয়ে করি না কেন, দেখি না কেমন হয় নতুনত্ব বলে মনে মনে দইটাকে মানে ফাটিয়ে নিলাম, নিয়ে ওই সর্ষের সাথে দিয়ে দিলাম। তো এটার নাম আমি আজকে দিয়ে দিলাম সর্ষের দই ভোলা মাছের ঝাল। তো দেখি কেমন লাগে। তো কত কিছু বলছে, তো করো তো তুমি, দেখো না সবই ভালো লাগবে। তো কালারটা মানে এত সুন্দর লাগছিল, তো খেয়েই আমি তোমাদের বলতে পারবো কেমন হয়েছে। তো যাই হোক, আমার সমস্ত কাজ টোটালি কমপ্লিট হয়ে গেল। টোটালি বলতে ঘরের মানে রান্নাঘরের কাজ আমার টোটালি আমার কমপ্লিট হয়ে গেল। আর দেখতেই পারলে তার সাথে আমার ব্রেকফাস্টও আমি রেডি করে ফেলেছি। আর এইবারে আমি চলে গেলাম আমার কাজে, আমার ঘর মোছা, ঘর ঝাড় দেওয়াটা আমার সকালে আগেই হয়ে গিয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছ সমস্ত আমি টেবিলের উপরে মানে স্টুলের উপরে সমস্ত পর্দা, ঘরের সমস্ত পর্দা ধুয়ে ফেলেছিলাম, তো পর্দাগুলো সব ভাঁজ করে ফেলেছি। তো ফাইনালি আমার পুজো হয়ে গেল, ঘরের কাজ আমার কমপ্লিট। তো এবার আমার দুপুরের কাজ কমপ্লিট হয়ে গেল, এবারে চলে যাব ফের আমি রান্নাঘরে ডাইনিং টেবিলে এদের খাবার দিয়ে আমিও নিজেও খেয়ে নেব, নিয়ে তারপর চলে যাব একটু রেস্ট নিতে। গুড আফটারনুন, সমস্ত কাজকর্ম সব শেষ। তো এবার চলে যাব রান্নাঘরে খাওয়া দাওয়া করতে, পুজো আচ্ছা সব শেষ হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। তাই আজকে এখানেই আমি আমার আজকের ব্লগটা আমি শেষ করব। তো দেখতেই পেলে আজকে সারা দিনে আমি ঘন্টার মধ্যে সকাল থেকে দুপুরের মধ্যে কি কি কাজ কমপ্লিট করলাম, এটাই আজকে আমার ব্লগে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো চলো আজকে এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট তো করবেই, আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের জন্য তো সবসময় ওয়েট করি। আমিও চাই তোমরা আমার সাথে সাথ দাও, আমার ভিডিও দেখো, একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তো চলো টাটা, আবার আসবো কালকে তোমাদের সামনে একটা আবার ছোট্ট ব্লগ নিয়ে, চেষ্টা করব অন্যরকমভাবে আনার। তো এখানেই রাখলাম, টাটা, সবাই ভালো থেকো।